হলে ওয়াইস কলোনিয়াল কারণে তিনি মায়ের দোয়ায় ওলি হয়েছেন। এমনি ভাবে আল্লাহর ওলি শেখ ফরিদ তিনিও মায়ের দোয়ায় ওলি হয়েছেন। অনেকদিন পর্যন্ত তিনি রিয়াজত করেছেন, সাধন ভোজন করেছেন। আল্লাহ ওয়ালা হইতে পারে নাই, মায়ের কদমে যাওয়ার সাথে সাথে আল্লাহর ওলির খাতায় নাম লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কই, শেখ ফরিদ আমার মনে চাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দুনিয়ার মধ্যে যারা নবীদের ওয়ারিস আলেমরা হচ্ছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত হবে যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে। তবে বলেন মাদ্রাসার ছাত্ররা হচ্ছে সবচেয়ে সম্মানিত হবে। এই শেখ ফরিদ আমার মায়ের মনে চায় তুমি পড়ালেখা কইরা তুমি আলেম হইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কই, ফুতুরে যতদিন পর্যন্ত তুমি আলেম হইতে পারবা না ততদিন পর্যন্ত তোমার মুখটা আমার দেখায়ও না। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কি কত বড় ত্যাগ। মা সন্তান দেখবে না, সন্তান মারে দেখবে না। সন্তান এমন বুজুর্গ ছিল, সে বলে আম্মা যতদিন পর্যন্ত আমি আলেম না হব ততদিন পর্যন্ত তোমারে আমার মুখ দেখাইবো না। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন পড়ালেখা করার জন্য, আলেম হওয়ার জন্য। তিনি 12 বছর পর্যন্ত পড়ালেখা করেছেন, আলেম হয়েছেন, আমার মতো আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে গভীর রজনীতে তিনি দৌড়াইয়া চলে আসলেন তার বাড়িতে। আয়েশা থেকে মা জননী ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা ঘুমায়া রইছে। ডাক দিয়া কয়, আম্মা ও মা জননী গো, আমি তোমার ছেলে শেখ ফরিদ আইছি গো মা, তুমি দরজাটা খুইলা দাও, তোমার কদম তলে তো আমার জান্নাত, আমি তোমার কদমের মধ্যে চুমু দিব। ও আম্মা গো, আমি তোমারে আমার নয়ন জোড়ায়া দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। মা জননী ডাক দিয়া কই, ফুতুরে 12 বছর পর্যন্ত তুমি এলেম অর্জন করেছো, কি এমন এলেম অর্জন করেছো তুমি সন্তান কি পারো না ঘরের বন্ধ দরজাটা বাহির থেকে খোলার জন্য? বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি পড়ালেখা করছে কোরআন হাদিস, মা বলে তুমি ঘরের বন্ধ দরজাটা বাহির থেকে খুলতে পারো না, কি এমন এলেম অর্জন করলা? যদি ঘরের বন্ধ দরজাই বাহির থেকে খুলতে না পারো, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, মা জননী গো, জীবনে কত কিতাব পড়েছি, কোরআন শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, তাফসীর দালালাইন, কত ধরনের কোরআন কিতাব আমি শেখ ফরিদ পড়ছি গো মা। কোন কিতাবের পৃষ্ঠার মধ্যে আমি শেখ ফরিদ ঘরের বন্ধ দরজা বাহির থেকে খোলা যায় এমন দোয়া তো করি নাই গো মা।